Don't push back. Don't push back. Don't push back. Don't push back. Don't push. তো এই যে বিরিয়ানিটা তোমরা দেখতেই পাচ্ছ, মটন বিরিয়ানি, এবং এখানেও একটুখানি দেখাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে কিন্তু এরকম এক পিস আলু দিয়েছে, মটন দিয়েছে, এবং এখানে কিন্তু দিয়েছে হচ্ছে এই যে ডিম। আবার একটা বাইট। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার চ্যানেল খাওয়া দাওয়ার আড্ডাতে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে আমি যে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কারণবশত। তো আজকে প্রথমেই তোমাদেরকে বলি, তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবু আমি একবার মুখে বলি। তো বিষয়টা হচ্ছে, আজকে আমরা গেছিলাম হচ্ছে চাপড়াতে। চাপড়ায় কোথায় গেছিলাম? ফুলের বাগানে ঘুরতে বন্ধুরা। তো এই চাপড়ায় ফুলের বাগানে যেতে হলে কিভাবে যেতে হবে সেটা একটু আমি তোমাদেরকে আগে বলে দিই। প্রথমে তোমাদেরকে রানাঘাট স্টেশনে নামতে হবে। রানাঘাট স্টেশনে যে জিআরপি গেট আছে, জিআরপি গেট থেকে যে ফ্লাইওভারটা শুরু হয়, সেই ফ্লাইওভারে উঠে যাবে আগে। সেখান থেকে উল্টো দিকে সোজা ফ্লাইওভার ধরে চলে যাবে এবং দেখবে ওখানে গিয়ে ফ্লাইওভার থেকে নেমে একটা প্রথমে রাস্তা পাবে তোমরা। ওই রাস্তাটায় দেখবে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। তো যে কোনো টোটোওয়ালাকে বললে সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু তারা চাপড়া ফুলের বাগান নিয়ে যাবে। নিয়ার অ্যাবাউট তোমাদের 30 থেকে 35 মিনিট সময় লাগবে এবং হয়তো 25 থেকে 30 টাকা ভাড়া লাগবে যেতে। সেটা তোমাদেরকে আমি বলেই দিলাম। এইবার বিষয়টা হচ্ছে যে চাপড়ার ফুলের বাগানটাও তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দেবো, ওখানে কোথায় কী ঘুরেছি না ঘুরেছি সবই দেখাবো। তার আগে সবথেকে যেটা বড় কথা, আজকে কিন্তু ভাই খাওয়া দাওয়া না হলে হয় না অ্যাকচুয়ালি বিষয়টা। মানে কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়া না হলে কিন্তু জমে না। তো সেই কারণেই আমরা রানাঘাটের একটা ফেমাস দোকান গোপাল ভাঁড়ের বিরিয়ানি, তো ওখান থেকে কিন্তু আজকে আমরা মটন বিরিয়ানি এবং চিকেন চাপ। বন্ধুরা, মটন বিরিয়ানি চিকেন চাপটা যখন নিলাম, তো দেখলাম দাদা কিন্তু বিয়ে টিয়েরও অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু বিরিয়ানির অর্ডার নেয় এবং সব কিছুরই অর্ডার নেয় দাদা। তো ওখান থেকে বিরিয়ানি নিয়ে তারপরে কিন্তু আমরা গেছিলাম চাপড়ার ফুলের বাগানে। তো ফুলের বাগানটা তো তোমাদেরকে দেখাবোই, কোথায় কি ঘুরেছি না ঘুরেছি। তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে বিরিয়ানিটা আমরা নিয়েছিলাম, সেই বিরিয়ানিটার রিভিউটা তোমরা আগে একটুখানি দেখে নাও যে বিরিয়ানিটা খেতে কেমন ছিল। তো আগে সেটা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে ফুলের বাগানটা কোথায় কি ঘুরেছি না ঘুরেছি, কী কী ফুল আছে না আছে, কি আছে না আছে সবই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে বন্ধুরা আস্তে আস্তে দেখতে থাকো। তো চলো আগে বিরিয়ানি রিভিউটা দিয়ে নিই, তো আস্তে আস্তে দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে তো তোমাদেরকে বললামই যে বিরিয়ানিটা খেয়ে দেখাবো। তো বিরিয়ানিটা এনে যেখান থেকে নিয়ে এসেছি, দোকানটার নাম তো তোমাদেরকে বলেইছি, এবং এটা কিন্তু যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে মটন বিরিয়ানি। তো এই যে বিরিয়ানিটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা, এই যে এখানে কিন্তু এটা হচ্ছে মটন বিরিয়ানি, এবং এখানেও একটুখানি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, আমি কিন্তু আপাতত এই থালাটায় ঢেলে নিয়েছি, এবং এখানে আরও কী কী দিয়েছে তোমাদেরকে একটু আমি ভালো করে দেখাই। তো এটা একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে কিন্তু এরকম এক পিস আলু দিয়েছে, এবং এখানে কিন্তু এই যে এক পিস মটন দিয়েছে, এবং এখানে কিন্তু দিয়েছে হচ্ছে এই যে ডিম একটা, এবং এখানে কিন্তু আরও একটা মটনের পিস দিয়েছে বন্ধুরা, তোমাদেরকে একটু দেখাই। এই যে আর একটা মটনের পিস দিয়েছে। তো বন্ধুরা, এইখানে যে মটনের পিসগুলো অ্যাকচুয়ালি দিয়েছে, এগুলোর সাইজ কত হবে? মোটামুটি ওই 100 গ্রাম তো যাবে না, ওই 70-80 গ্রাম মতো হয়তো পিস হবে। তো 170 টাকা আন্দাজে কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু আমি মনে করবো যে না, ঠিকঠাকই দিয়েছে। তো এবার খেয়ে দে টেস্টটা তোমাদেরকে বলবো কেমন কি হয়েছে। তো চলো খাওয়াটা চালু করা যাক বন্ধুরা। এবার আমি তোমাদেরকে একটুখানি বিরিয়ানিটা খেয়ে বলি কেমন কি হয়েছে। তো হালকা একটু ঠান্ডা হয়েছে বিরিয়ানিটা, তো প্রথমে চলো একটু ফার্স্ট বাইট নেওয়া যাক। কিন্তু তার আগে একটুখানি বিরিয়ানির চালটা তোমাদেরকে দেখাতে বলবো। তো বিরিয়ানির চালটা ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে নিয়ে এসে দেখাতে। তো বন্ধুরা, এখানে আমি এখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে যে বিরিয়ানির চালটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, যে বিরিয়ানির চালটা দেখতে পাচ্ছ, চালটা দেখো কীরকম ঝরঝরা, এবং এটা কিন্তু পুরোপুরি বাসমতি রাইস ইউজ করেছে, এবং বিরিয়ানির কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ। এবং তো চলো এবার একটা ফার্স্ট বাইট নেওয়া যাক। তো বন্ধুরা, তো চলো এবার একটু খেয়ে দেখা যাক প্রথমে কেমন হয়েছে। বিরিয়ানিটা সত্যি সুন্দর বন্ধুরা। এর মধ্যে যদি বলো ঘিয়ের পরিমাণ, আতরের পরিমাণ, এবং যতদূর মনে এর মধ্যে বিরিয়ানি মশলাও দিয়েছে। যদি বিরিয়ানি মশলা দেয়, বিরিয়ানিটার ফ্লেভারটা হয় সত্যিই খুব সুন্দর, ফালতু বলে লাভ নেই। মানে ফার্স্ট বাইটে মন বললো না, আবার একটা বাইট। অসাধারণ ভাই, অসাধারণ বিরিয়ানিটা খেতে। সব কিছু ঠিকঠাক ভাই, সব কিছু। এবং
বিরিয়ানিটা হালকা একটু স্পাইসি আছে, এই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো এবার একটুখানি বন্ধুরা আলুটা দেখাই, আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো ক্যামেরাম্যানকে একটু এদিকে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা। তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছ, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা কীভাবে ভেঙে যাচ্ছে। আলুর জাস্ট কালারটা দেখো ভাই, ভেতরে মশলাটা কী সুন্দর ঢুকেছে। আলুটা কিন্তু কোনো খোসা ছাড়ানো নেই বন্ধুরা, কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা ভাই। তো চলো এবার একটুখানি আলু দিয়ে মেখে খেয়ে দেখা যাক। তো চলো আলু দিয়ে একটা বাইট। সত্যি ভাই ভালো হয়েছে বিরিয়ানিটা, আলুর সঙ্গে দারুণ লাগছে খেতে। এবং ক্যামেরাম্যানকে এবার বললো কাছে এসে একটুখানি মটনটা দেখাতে বন্ধুরা। আর মটনটা একটুখানি তোমাদেরকে দেখাই। তো দাদাকে একটু বলেছিলাম সলিড পিস দিতে, তো এই পিসগুলো দেখতেই পাচ্ছ। মটনটা এখানে এই যে হাত দিতে না দিতে ছেড়ে যাচ্ছে বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর হয়েছে মটনটা। তো চলো এবার মটন দিয়ে একটা বাইট নেবো। তো বন্ধুরা এবার মটন দিয়ে একটা বাইট নেবো। আহারে মটনটা দারুণ ভাই, দারুণ নরম খেতে। বন্ধুরা মটনটা কিন্তু মুখে দিতে না দিতে গলে যাচ্ছে, কি বলবো তোমাদের। লাজবাব ভাই, দারুণ। তো সবথেকে যেটা বড় কথা, ও তো খাবে, ওর জন্য মাংসটাকে তুলে রাখি, যেহেতু আমি টেস্ট করছি শুধু। তো এবার একটুখানি বন্ধুরা চিকেন চাপটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এরকম করে কিন্তু প্যাকিং করে দিয়েছে চিকেন চাপটা। তো চলো চিকেন চাপটা খুলে খেয়ে দেখি এবার। বন্ধুরা এবার ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে আসতে বলবো, চিকেন চাপটা তোমাদেরকে দেখাবো। তো ক্যামেরাটা কাছে নিয়ে আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইজের কিন্তু একটা চিকেন দিয়েছে চিকেন চাপে। আশা করি চিকেন চাপটা ভালোই হবে, একটু লাল লাল ঝোল আছে বন্ধুরা। তো এই যে মাংসটা দেখতেই পাচ্ছ এরকম একটা চিকেনের পিস দিয়েছে, এবং ঝোলটা একটুখানি তোমাদেরকে ঢেলে দেখাই বন্ধুরা। এখানে আমি এই ঝোলটা কিন্তু পুরো লাল লাল ঝোল, একটু প্যাকেটের ভেতরটা দেখাও বুঝতে পারবে তাহলে। তো বন্ধুরা চিকেন চাপের একটু ঝোল নিয়েছি, ঝোলটা বেশ লাল লাল। আমি ভাতটা মেখে তোমাদেরকে একটু হাতে করে দেখাই, যেহেতু ভালোভাবে দেখাতে পারলাম না। একটুখানি ওকে বলবো নিয়ে আসতে। তো দেখতেই পাচ্ছ কীরকম, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীরকম লাল লাল হয়েছে বেশ ঝোলটা বিরিয়ানির সঙ্গে মেখে। চলো একটু খেয়ে দেখা যাক। তো বন্ধুরা চিকেন চাপের সঙ্গে মাটন বিরিয়ানি আর ঝোল দিয়ে মেখে খেতে কেমন লাগে একটু খেয়ে দেখি ভাই। একটু অ্যাভারেজ টাইপের, খুব একটা বলবো না যে ভালো হয়েছে, তো মোটামুটি। এবং এবার চিকেনটা তোমাদেরকে একটু দেখাই বন্ধুরা, ভেঙে নিই আমি। তো একটুখানি কাছে নিয়ে আসো ক্যামেরাটা। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু সলিড আছে ভাই, কারণ এখানে এই যে দেখতে পাচ্ছ ফ্রেশনেস ব্যাপারটা কিন্তু বেশ ভালো, তার মানে বলেছে চিকেনটা কিন্তু ফ্রেশ আছে। চল ক্যামেরা। তো বন্ধুরা এবার একটু চিকেনটা মুখে দিয়ে দেখি কেমন লাগে। চিকেনটা একটু ভাই নরম হতো, কি বেশি হার্ড আছে, ভালো লাগে, খুব খারাপ নয়। তো বন্ধুরা তোমাদেরকে খেয়ে দিয়ে তো দেখালামই, তো চলো বেশি লেট না করে এবার জায়গাটা একটু তোমাদেরকে খেয়ে দিয়ে ঘুরে দেখাই। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা বিরিয়ানি রিভিউ তো তোমাদেরকে আমি দিলামই, এবং বললামও যে বিরিয়ানিটা কেমন না খেতে, চিকেন চাপটা কেমন না ছিল না ছিল সেটাও তোমাদেরকে বললাম। এবার তোমরা আস্তে আস্তে ভিডিওটাতে দেখতে থাকো, যে আমি এবার তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, যে ওখানে আমি ফুলের বাগানে কোথায় কি ফুল আছে না আছে, কি কি কিনতে পাওয়া যায় না পাওয়া যায়, সবই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, সেটা আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলি, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডালিয়া ফুলের চাষ হয়েছে, এবং গাছগুলো কিন্তু এখনও ছোট, সবেমাত্র সদ্য তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধু। এবং বন্ধুরা এইখানে যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু কে বলে মোরগ ফুল, যেগুলো কিন্তু অনেক সময় আমরা অনেক বাড়িতেও আমরা দেখতে পাই ফুলটা। এখানেও কিন্তু এই ফুলটার চাষ হয়েছে, বেশ কি সুন্দর লাগছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ।
তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এখানেও কিন্তু ডালিয়া ফুলের চাষ হয়েছে। গাছগুলো কিন্তু এখনও অনেকটাই ছোট এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের কালারের ফুল আছে, যেমন লাল, সাদা, নীল এবং বেগুনি কালার, সব ধরনের কিন্তু ফুল হয়েছে। তো জায়গাটা বেশ দেখতেই পাচ্ছ ভাই, কি সুন্দর, অসাধারণ, অপূর্ব লাগছে বন্ধুরা। এবং আরেকটু যদি ভালো করে সামনেটাই তোমরা দেখো, এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে এবং এই ফুলগুলো কিন্তু জমি থেকে তুলেই ইনারা বিক্রি করেন বন্ধুরা। বন্ধুরা এখনো তো বাকি আছে দেখানো, তো চলো আরো কিছু ফুল আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ফুলগুলো, হলুদ রঙের ডালিয়া ফুলগুলো দেখতেই পাচ্ছ এখানে, এবং লাল লাল কিছু ডালিয়া ফুল এই যে এখানে চাষ করেছে দেখতেই পাচ্ছ। একটুখানি আমি তোমাদেরকে জুম করে দেখাই, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবং এখানে দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় জমেছে শুধুমাত্র মানে ফুল কেনাকাটা এবং ফুল দেখার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু ফটোশ্যুট চলছে, দাদারা কিন্তু ফটোশ্যুট করছে ওইদিকে। বন্ধুরা এই জায়গাটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে, এই জায়গাটায় যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফুলের তোড়ার মধ্যে দেওয়া হয় অনেক সময়, এবং ফুলের স্টিকের মধ্যেও দেওয়া হয়। এই ফুলগুলো কিন্তু এখানে চাষ হয়। এই জায়গাটায় যদি একটুখানি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু মানে হলুদ রঙের ডালিয়া ফুল এবং সাদা রঙের ডালিয়া ফুল, বিভিন্ন রকমের ওই যে দেখতেই পাচ্ছ ডালিয়া ফুল কিন্তু এখানে চাষ করেছে। এবং সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু ভাই অনবদ্য জায়গা, মানে দেখে মনটা কিন্তু পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে। এবং ওইদিকে যে হলুদ গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ফুলের তোড়ায় দেওয়ার যে গাছগুলো দেখালাম সেগুলো, এবং দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু এখানে ফটো তুলছে। এই জায়গাটাও যদি একটু বন্ধুরা তোমাদেরকে দেখাই, তো এখানেও কিন্তু ডালিয়া ফুলের গাছের চাষ হয়েছে। তো এইগুলোতেও কদিন বাদে আস্তে আস্তে ফুল হবে, তো কদিন বাদে আসলে হয়তো আবার দেখা যাবে। তো আমি তো আর আসবো না, আবার পরে আসবো। তো বন্ধুরা এই জায়গাটা একটুখানি ভালো করে দেখো, এখানে যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ডালিয়া ফুল, এখন কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, এই দিকেও ফুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর কিন্তু সবে ফুলগুলো হয়েছে। জায়গাটা কিন্তু বেশ কি সুন্দর দেখো সাজানো, এবং অনবদ্য লাগছে কিন্তু বন্ধু জায়গাটা দেখতে। এবং লোকজনের ভিড় দেখে তো বুঝতেই পারছো জায়গাটা কত ফেমাস জায়গা ভাই। তো যদি কেউ আগে এখানে এসে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো বন্ধুরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছ এই যে কত ডালিয়া ফুলের চাষ হয়েছে, এবং ডালিয়া ফুলগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা। এখানে এত সুন্দরভাবে বাগান মানে জায়গাগুলো সাজানো ফুল গাছ দিয়ে, তো দেখে কিন্তু আলাদাই একটা ফিলিংস আসছে বন্ধুরা। এই জায়গায় দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে, এবং রজনীগন্ধা ফুলগুলো এখনও ঠিকঠাকভাবে ফোটেনি, সবেমাত্র কুড়িগুলো ফুটেছে। তো এই জায়গাটাও বেশ ভালোই সুন্দর লাগছে। তখন থেকে তো বন্ধুরা তখন থেকে তো ফুল তোমাদের আমি দেখেই যাচ্ছি, আমি তো নিজেকে কিছুই দেখাতে পারলাম না। তো চলো আরও কিছু ফুল তোমাদেরকে আমি একটু আগে ঘুরে দেখাই। তো চলো ফুলগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো বন্ধুরা এইখানে যদি একটুখানি ডালিয়া ফুলগুলো তোমরা ভালোভাবে দেখো কত সুন্দরভাবে ফুটে রয়েছে, এবং সাদা ফুল, এবং এখানে কিন্তু হলুদ ডালিয়া ফুল রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। বলতে গেলে এটাকে কিন্তু তোমরা নদিয়ার একটা ছোটোখাটো বেশ ফুলের রাজ্য বলতে পারো এই জায়গাটাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা আপাতত দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা দাদার কাছে এসেছি ফুল কেনার জন্য। তো দাদার থেকে আমি কিছু প্রশ্ন করব, সেই উত্তরগুলো তো দাদা দেবে। তো চলো দাদাকে আগে কথাগুলো জিজ্ঞাসা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো দাদাকে বন্ধুরা আমি প্রথমে এটা জিজ্ঞাসা করব যে প্রতিদিনই কি এখানে এরকম লোক আসে? প্রত্যেক দিন এরকম লোক হয় না, এই কোনো অকেশনে আর শনি রবিবারটা বেশি ভিড় হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে তোমরা ফুলগুলো বিক্রি করছো এগুলো কি সবই তোমাদের মানে নিজেদের মানে চাষ করা জমি থেকে? হ্যাঁ, আমাদের নিজেদের চাষ করা জমির থেকে তোলা। আর গোলাপটা বাজারে, গোলাপটা এখানে এই মাঠটায় কম আছে গোলাপটা, এখানে গোলাপটা চাষ কম হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে এই ফুলগুলো এগুলো মানে সবই নিজেদের, তাই তো? হ্যাঁ, সবই আমাদের নিজেদের, সবকিছু নিজেদের, সব নিজেদের। আর এমনি মোটামুটি সিজনে এখানে কেমন কি লোক আসে পিকনিক করতে বা ফুল নিতে? কেমন কি লোক আসে পিকনিকে? ফুল নিতে অনেক লোক আসে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে একটু ফুলগুলো আরও দেখাই। এখানে কিন্তু বিভিন্ন রকমের সাজা মানে মেয়েদের মাথায় পরার জন্য বিভিন্ন রকমের কিন্তু এই যে দেখতেই পাচ্ছ মাথার যে টায়নাগুলো এগুলো কিন্তু এখানে এই যে বিক্রি করছে দাদা। এবং এখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে এমনি ফুলের তোড়াও কিনতে পারবে, এবং ফুলের স্টিক তৈরি করে দিতে বললেও সেগুলো কিন্তু তৈরি করতে পারবে। তো চলো আরও কিছু তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ এই যে টাইনাটা ওকে এখন কিনে দিলাম, ও কিন্তু পড়েছে। তো টাইনাটা কেমন লাগছে তোমরাও কমেন্ট করে কিন্তু জানিও, এবং আগে এখানে কে কে এসছো সেগুলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও লাগছে ওটা করে? আমার তো খুব ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই বলে দিয়েছে কি করে আসতে হবে, তো অবশ্যই আসতে পারো এখানটায়। আর এই জায়গাটায় আর কি কি ফুল আছে সেটাও একটু বলে দাও সবাইকে। সব রকমের ফুল আছে এখানে। ও বললো আমাকে ফুলের নাম বলতে, আমি অত ফুলের নাম জানি না, গোলাপটাই জানি আর
এইটা সবাই খোপাই দেয়, অনেকেই জানো, আমি নামটা ভুলে গেছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই এখানে আসতে হবে। ওই দিকটাও দেখলে তোমরা বুঝতে পারবে, বেশিরভাগই কিন্তু এখানে ডালিয়া চাষ হয়েছে এবং দেখতেই পাচ্ছ এখানে কত মেয়ে কিন্তু মানে সারাদিন এই যে ফুলের টাইনা, তারপরে ফুলের তোড়া, বিভিন্ন রকমের জিনিস, মানে বিভিন্ন রকম ফুল কিন্তু এখান থেকে মানে অনেকে কিনে নিয়ে যায়। ফুলের মানে কি বলবো, ফুলের স্টিক থেকে শুরু করে ফুলের কিন্তু মানে তোড়া থেকে শুরু করে সব কিছু কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় অনেকে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেয়েদেরই ভিড় বেশি সব থেকে। তো আমিও অঞ্জলিকে একটা কিনে দিলাম, তোড়া মানে ফুলের টাইনা কিনে দিলাম। তোরা এখানে দেখতেই পাচ্ছ বেশিরভাগ মেয়েরাই কিন্তু মাথায় টায়না পরে ঘুরছে এইখানটায়। এবং এই ভিড়টা দেখে সত্যিই মনে হচ্ছে না ভাই, জায়গাটা ভাই সত্যিই ফেমাস। এবং ওদিকে আরও কিছু ফুল গাছ রয়েছে, ওইখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমি কিন্তু এবার অন্যদিকে গিয়ে একটা ফুলের তোড়া নেবো আমার মায়ের জন্য, আর অঞ্জলির জন্য আর একটা নেবো। তো চলো এখান থেকে এবার যাই, আস্তে আস্তে তোমাদের তো সবই দেখালাম। তো বন্ধুরা ওই জায়গাটায় ক্রাউডটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আগেও তোমাদের আরেকবার দেখালাম। তো আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে লাস্টবারের মতো ক্রাউডগুলো। এবং ওদিকে দেখতেই পাচ্ছ ফটোগ্রাফি চলছে, অনেকেই ফটো তুলছে। তো চাইলে কিন্তু তোমরাও এখানে আসতে পারো বন্ধুরা ঘুরতে। তো কার কেমন লাগবে না লাগবে কমেন্ট করে জানিও অবশ্যই। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ, দাদারা কিন্তু ফুল বেচছে এইখানে। এবং দেখতেই পাচ্ছ এর ভেতরেও কিন্তু অনেকে মানে ছবি টবি তুলতে আসে অনেকেই, সবাই মিলে। তো এখন এইখানেও তোমরা একটুখানি ভিড়টা ভালো করে দেখে নাও। এই যে তোড়ায় যে পাতাগুলো দেয় সেই গাছের মধ্যে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে। এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকেই কিন্তু মাথার মধ্যে বিভিন্ন রকমের টায়না কিন্তু পড়ে আছে। তো একটুখানি উপর থেকে তোমাদের দেখাই আমি বন্ধুরা জায়গাটা, তো দেখে নাও ভালো করে। বাপরে বাপ, ভিড়টা দেখো জাস্ট বন্ধুরা, ভিড়টা দেখো। এখানে এত পরিমাণে ভিড়, যাওয়ার রাস্তা পাওয়া যাচ্ছে না ভাই মাঝে মাঝে, দেখতেই পাচ্ছ এখানে। এবং ওই দিকের ক্রাউডটা যদি একটুখানি তোমাদেরকে দেখাই ভালো করে, তো ওই দিকেও ক্রাউডটা দেখতে পাচ্ছ কতটা ক্রাউড ওইদিকে, মানে ভিড় লেগে আছে ফুল নেওয়ার জন্য এবং ফুল দেখার জন্য। তো একটুখানি এদিকে এই গাছগুলো তোমরা দেখে নাও, সবে কিন্তু সদ্য গাছগুলো হচ্ছে এখানে। কিন্তু মানে দাদা যেমন বললো যে চাষ করেই কিন্তু তারা ফুলগুলো বিক্রি করে। এবং ওখানে কিছু গোলাপ ফুলও আছে, চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা। এই জায়গাটা জাস্ট একটুখানি দেখো বন্ধুরা, উফ, ফুলগুলো দেখেই বন্ধুরা সত্যিই কিছু বলার নেই, জাস্ট মনটা ভরে যাচ্ছে বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছ জায়গাটা, এখানে কিন্তু পুরো ফুলে ভর্তি বন্ধুরা, বিভিন্ন রকমের ফুল, ছোট ছোট ফুল। তো দেখতেই পাচ্ছ, আচ্ছা দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে, জাস্ট হারিয়ে গেলাম বন্ধুরা। এখানটায় যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, দেখতেই পাবে এখানে কিন্তু বেশ কয়েকটা ফুলের দোকান আছে। ফুলের দোকানগুলো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফুল বিক্রি করছে। এবং পেছনে কিন্তু খাওয়ার দোকানও রয়েছে, যেখানে মানুষরা কিন্তু বসে খাওয়া দাওয়াও করতে পারবে। তো ফুল বলে তো ভাই। আর একটুখানি তোমরা যদি এখানে ভালো করে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সরা পিঠে বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার তোমরা পেয়ে যাবে, ঘুগনি থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে সব কিছুই। তো পাশে একটা কাকার বাদামের দোকান আছে, সেটাও আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে কাকা এখানে বসে বসে বাদাম ভাজছে, ইচ্ছা করলে কিন্তু তোমরা এখান থেকে বাদাম কিনেও খেতে পারবে। এবং কাকার বাদামটা কিন্তু বেশ খেতেও সুন্দর, একবার নিয়ে খেলাম। এবং এইখানে যে এবং এখানে দেখতেই পাচ্ছ পরপর কিন্তু সারি সারি ফুলের দোকান রয়েছে। এবং যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ফুল কেনাকাটা করছে। এবং প্রচুর মানুষের কিন্তু রোজকার আনাগোনা এইখানে এই ফুলের বাগানটাতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে ক্রাউড এখানে। তো এবং বিভিন্ন রকমের কিন্তু ফুল ইনারা বিক্রি করছেন। এবং মেয়েদের তো বিভিন্ন রকমের জিনিস। একটু দিদির পছন্দ হয় কিনা জিজ্ঞাসা করার আগে, বন্ধুরা তোমরা কিন্তু বাইরের রাস্তাটাতেও বিভিন্ন রকমের ফুলের দোকান কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওনারা ফুল বিক্রি করেন। এবং দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং প্রচুর লোক কিন্তু এখানে আসে এই ফুল কেনার জন্য। প্রায় এতক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু দেখলে যে আজকে আমি নদিয়ার ফুলের ভূস্বর্গতে এসেছিলাম। বিভিন্ন ধরনের ফুলের বাগান যেমন আছে, সেরকম কিন্তু এখানকার লোকজন সেই বাগান থেকে ফুল তুলে কিন্তু বিক্রিও করে। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষরা কিন্তু এখানে আসে ফুল কেনার জন্য। এবং এখানে তোমরা আসলে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে টোটো পার্কিং বা বাইক পার্কিং যাই বলো না কেন, সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং সবথেকে বড় কথা ভাই, এখানে যদি কখনো তোমরা আসো একটু কেনাকাটা করো, যাতে গ্রামের মানুষেরও দুটো সুবিধা হয়। এবং সত্যি কথা বলতে জায়গাটা এসেছে খুবই ভালো লাগলো, বেশ দারুণ জায়গা, খাওয়া দাওয়া করলাম বসে। এবং এখানে কিন্তু পিকনিক করারও সুব্যবস্থা আছে। এখানকার লোকেদের সঙ্গে কথা বলে তোমরা সেই জায়গায় কিন্তু পিকনিকও করতে পারবে ইচ্ছা করলে। পিকনিক স্পট হয়তো কিছু সামান্য ভাড়া নিতে পারে, ওটা আমার ঠিক জানা হয়নি। কিন্তু জায়গাটা আলটিমেটলি ভালো জায়গা, আসতে পারো, দেখতে পারো, ঘুরতে পারো।
এবং এইখানে যে ফুলগুলো আছে না ভাই, দেখলে কিন্তু সত্যি মন ভরে যায়। এখনকার দিনে সত্যি এরকম জায়গা খুব কমই পাওয়া যায়, কিন্তু আমাদের নদীয়ার বুকেও যে এত সুন্দর একটা ফুলের ভূস্বর্গ আছে এটা আমার কিন্তু জানা ছিল না, এই প্রথমবার আমি দেখলাম। তো বেশি কিছু বলার নেই, ভিডিওতে খাওয়াও দেখালাম, ফুলও দেখালাম, ঘুরেও দেখালাম, সব কিছু বিভিন্ন রকমের ফুলের দোকানও দেখালাম, কত কি দাম সেগুলো তোমাদেরকে পরের বার যখন আসবো অবশ্যই জানাবো। কিন্তু এখানে এটুকু বলতে পারি বন্ধুরা, ফুলের দাম কিন্তু অনেকই কম এবং তোমরা এখান থেকে ফুল কিনতে পারো। এবং মেয়েরা যারা বিশেষ করে ফুল ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখানে ঘুরতে আসতে পারো, সে বয়ফ্রেন্ডের সঙ্গেও আসতে পারো, ফ্যামিলির সঙ্গেও আসতে পারো, যার সঙ্গে খুশি। এবং ছেলেদেরও যাদের ফুল ভালো লাগে বা কোনো বিয়েতেও যদি ফুলের অনুষ্ঠানের ফুলের দরকার হয় তোমরা কিন্তু এখান থেকে এসে কিনতে পারবে। তো বন্ধুরা আর বেশি লেট করব না, এবার যাব স্টেশন থেকে তারপরে বাড়ি যাব, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে। তো এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই জানিও, ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটাও কিন্তু জানিও। তোমাদের জন্য কিন্তু বন্ধুরা আমি কষ্ট করে ভিডিও বানাই। তো আজ পর্যন্ত ভিডিও এটুকুই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো থেকো বন্ধুরা, টাটা।